ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের সিলেবাস এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত গণিত নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। 2020 সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ। ক অংশ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম অর্থাৎ বার্ষিক পরীক্ষার সিলেবাস। অভিজ্ঞতার ক্রমিক নম্বর অর্থাৎ অধ্যায়। পঞ্চম অধ্যায় ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত 103 থেকে 137 পৃষ্ঠা পর্যন্ত। ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্যমাপী 138 থেকে 148 পৃষ্ঠা পর্যন্ত। সপ্তম অধ্যায় বীজগাণিতিক রাশির জগৎ 149 থেকে 167 পৃষ্ঠা পর্যন্ত। অষ্টম অধ্যায় সরল সমীকরণ 168 থেকে 175 পৃষ্ঠা পর্যন্ত। দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প 190 থেকে 221 পৃষ্ঠা পর্যন্ত। একাদশ অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ 222 থেকে 234 পৃষ্ঠা পর্যন্ত। এই ছিল তোমাদের গণিত বইয়ের সিলেবাস। খ অংশ মূল্যায়ন কাঠামো। শিক্ষণকালীন মূল্যায়নের 30% এবং সামষ্টিক মূল্যায়নের 70% নিয়ে তোমাদের মূল ফলাফল শীট তৈরি করা হবে। শিক্ষণকালীন মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ, এটাতে থাকবে 10 নাম্বার। অনুসন্ধানমূলক কাজ, এখানে থাকবে 10 নাম্বার এবং শ্রেণীর কাজে থাকবে 10 নাম্বার। এই মোট 30 নাম্বার হচ্ছে অনুশীলনীমূলক কাজ। ঘ অংশ সামষ্টিক মূল্যায়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন। নৈর্ভিত্তিক প্রশ্ন, বহু নির্বাচনী এবং এক কথায় প্রকাশ, এই দুইটা অংশ মিলে থাকবে 25 নাম্বার। সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এখানে 13টি প্রশ্ন থাকবে। 13টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটিতে 2 নাম্বার করে, 13 দুগুণে 26 নাম্বার। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর, 10টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রতিটিতে 7 নাম্বার করে, 7 × 7 = 49 নাম্বার। এই মোট 100 নাম্বারের পরীক্ষা এবং সময় থাকবে 3 ঘন্টা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা গণিত নমুনা প্রশ্নটি দেখি। এটা একটি নমুনা প্রশ্নপত্র। এই নমুনা প্রশ্নপত্রের আলোকে আপনি এই বিষয়ে আপনার স্বকীয় প্রশ্নপত্র তৈরি করবেন। কোনোভাবে এই নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2024, বিষয় গণিত, শ্রেণী ষষ্ঠ, পূর্ণমান 100, সময় 3 ঘন্টা। ক বিভাগ অর্থাৎ বহু নির্বাচনী। 1. কোনো পরীক্ষায় একজন শিক্ষার্থী মোট 600 নম্বরের মধ্যে 530 নম্বর পেল, সে শতকরা কত নম্বর পেল? ক 90%, খ 85%, গ 80%, ঘ 75%। 2. 8 কেজি চালের দাম 480 টাকা হলে 20 কেজি চালের দাম কত? ক 1200 টাকা, খ 1260 টাকা, গ 1300 টাকা, ঘ 1360 টাকা। 3. 60টি পেন্সিলের মূল্য 35 টাকা এবং 5টি কলমের মূল্য 50 টাকা। 1 ডজন পেন্সিল এবং 1 ডজন কলম কিনতে কত টাকা লাগবে? ক 140 টাকা, খ 160 টাকা, গ 180 টাকা, ঘ 200 টাকা। 4. 100 ডেসিমিটারে কত মিটার? ক 1 মিটার, খ 10 মিটার, গ 20 মিটার, ঘ 25 মিটার। 5. নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক? ক মিটার, খ ডেসিমিটার, গ হাত, ঘ ইঞ্চি। 6. 5a + 3b / 2 - 4c রাশিটিতে b এর সহগ কত? ক 2, খ 3, গ 3/2, ঘ 2/3। 7. সামিহা তার ভাইয়ের জন্য 4টি এবং এক সংখ্যক বন্ধুদের প্রত্যেকের জন্য 2টি করে চকলেট কিনেছে। সেই মোট কতটি চকলেট কিনেছে?
ক 2x প্লাস 4t, খ 2x মাইনাস 4t, গ 4x প্লাস 2t, ঘ 4x মাইনাস 2t। 8 একটি ডিমের মূল্য x টাকা এবং এক হালি কলার মূল্য 30 টাকা। এক ডজন ডিমের মূল্য ও এক হালি কলার মূল্য একত্রে 174 টাকা হলে x এর মান কত? ক 12, খ 13, গ 14, ঘ 15। 9 3/2x প্লাস 9 ইজ ইকুয়াল টু 15। সমীকরণটি সমাধান করলে x এর মান কত হবে? ক 2, খ 3, গ 4, ঘ 5। 10 আয়তাকৃতি একটি পুকুরের প্রস্থ x মিটার এবং প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 10 মিটার বেশি। পুকুরটির পরিসীমা 100 মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? ক 60 মিটার, খ 50 মিটার, গ 40 মিটার, ঘ 30 মিটার। 11 দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়? ক বিন্দু, খ রেখা, গ সমতল, ঘ রশ্মি। 12 একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 15 একক এবং একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 18 একক ও প্রস্থ 10 একক। এদের ক্ষেত্রফলের অনুপাত কত? ক 5:6, খ 6:5, গ 4:5, ঘ 5:4। 13 10 জন শ্রমিকের দৈনিক মজুরি 450 টাকা, 550 টাকা, 500 টাকা, 450 টাকা, 600 টাকা, 550 টাকা, 400 টাকা, 550 টাকা, 650 টাকা, 500 টাকা। উপাত্তগুলোর প্রচুরক কত? ক 400, খ 450, গ 550, ঘ 650। 14 5 জন শিক্ষার্থীর ওজন 39 কেজি, 33 কেজি, 35 কেজি, 38 কেজি, 32 কেজি। উপাত্তগুলো মধ্যক কত? ক 32, খ 33, গ 35, ঘ 38। 15 17, 29, 25, 0, 49। উপাত্তগুলোর গড় কত? ক 24, খ 25, গ 29, ঘ 30। এক কথায় উত্তর দাও। 16 রনি ও শ্যামের ওজন যথাক্রমে 40 কেজি ও 36 কেজি। তাদের ওজনের অনুপাত কত? 17 এক হাত সমান কত ইঞ্চি? 18 একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 3 গুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 19 x ও y এর যোগফলের সাথে z এর 3 গুণ বিয়োগ করলে প্রাপ্ত বীজগাণিতিক রাশিটি লেখো। 20 5x minus 2y into k plus 7z/3। বীজগাণিতিক রাশিটিতে কতটি পদ আছে? 21 x এর কোন মানের জন্য 4x minus 5 is equal to 2x plus 7 সমীকরণটি সঠিক হবে। 22 কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দ্বয়ের একটি 55 ডিগ্রি হলে অপরটি কত? 23 তোমার গণিত বইয়ের কয়টি তল আছে? 24 টালি ব্যবহার করে কি হিসাব করা হয়? 25 প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে যে উপাত্ত বা উপাত্তগুলো সবচেয়ে বেশি বার থাকে তাকে কি বলে? খ বিভাগ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক একটি স্কুলে 350 জন ছাত্র এবং 300 জন ছাত্রী আছে। ছাত্রীদের মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরা কত ভাগ? খ 8 জন লোক 30 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে। 12 জন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে? গ সানির উচ্চতা 50 ইঞ্চি এবং অনিকের উচ্চতা 120 সেন্টিমিটার। কার উচ্চতা বেশি? ঘ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘলাফে হাসান ও কিরণের অতিক্রান্ত দূরত্ব যথাক্রমে 4.5 মিটার ও 449 সেন্টিমিটার। দুজনের মধ্যে কে জয়ী হবে? ও একটি খাতার মূল্য x টাকা ও একটি কলমের মূল্য y টাকা হলে
4টি খাতা ও 6টি কলমের মোট মূল্যকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো। চ পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। পিতার বয়স 40 বছর হলে পুত্রের বয়স কত? ছ দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার যোগফল 45। ছোট সংখ্যাটি y হলে প্রদত্ত তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। বর্গীয় জ একটি সংখ্যা x সংখ্যাটির দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল সংখ্যাটির 3 গুণ হয়। সমস্যাটি এক চলক বিশিষ্ট সরল সমীকরণের মাধ্যমে প্রকাশ করে সংখ্যাটি নির্ণয় করো। ঝ দুইটি ঘন আকৃতির বাক্সের মধ্যে ছোট বাক্সটির উচ্চতা 2 একক এবং বড় বাক্সটির উচ্চতা 6 একক। বড় বাক্সটিতে কতটি ছোট বাক্স রাখা যাবে? ইয় চিত্রে প্রদর্শিত আয়তাকৃতি বোর্ডটির পরিসীমা নির্ণয় করো। আয়তাকৃতির বোর্ডটির দৈর্ঘ্য x+5 মিটার, প্রস্থ 3 মিটার। ট নিচের চিত্রটি লক্ষ্য করো। চিত্রে ABC সমদ্বিবাহু ত্রিভুজ, DBC বাহুর মধ্যবিন্দু, BD = 6 একক এবং ABC ত্রিভুজের ক্ষেত্রফল 48 বর্গ একক হলে AD লম্বের দৈর্ঘ্য কত? ঠ 60 থেকে ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যক নির্ণয় করো। ড একটি টি20 ম্যাচে বাংলাদেশ ক্রিকেট দলের ওভার প্রতি সংগৃহীত রান নিচের সারণীতে দেওয়া হলো। প্রথম ওভারে 6 রান, দ্বিতীয় ওভারে 12 রান, তৃতীয় ওভারে 10 রান, চতুর্থ ওভারে 3 রান, পঞ্চম ওভারে 7 রান, ষষ্ঠ ওভারে 15 রান। উপাত্তগুলোর সাহায্যে একটি রেখাচিত্র অঙ্কন করো। দৃশ্যপট নির্ভর অংশ। 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। নমুনা হিসেবে 60টি প্রশ্ন দেওয়া হলো। 2 একটি টেবিলের দৈর্ঘ্য 5 ফুট 6 ইঞ্চি এবং প্রস্থ 4 ফুট। ক টেবিলটির প্রস্থকে সেন্টিমিটার এককে প্রকাশ করো। খ টেবিলটির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত নির্ণয় করো। গ টেবিলটির প্রস্থের চেয়ে দৈর্ঘ্য শতকরা কত ভাগ বেশি তা নির্ণয় করো। 3 একজন ব্যক্তি তার মোট সম্পত্তির 4 ভাগের 1 অংশ নিজের জন্য এবং 8 ভাগের 1 অংশ তার স্ত্রীর জন্য রেখে অবশিষ্ট অংশ 2 সন্তানের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। উক্ত ব্যক্তি এবং তার স্ত্রী সম্পত্তির মোট 6 লক্ষ টাকা। ক প্রত্যেক সন্তান সম্পত্তির কত অংশ পেল? খ উক্ত ব্যক্তির স্ত্রী ও এক সন্তানের প্রাপ্ত সম্পত্তির মূল্যের পার্থক্য কত টাকা হবে তা নির্ণয় করো। 4 ক স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 30 মিটার বেশি। খ স্কুলের খেলার মাঠের দৈর্ঘ্য ক স্কুলের খেলার মাঠের প্রস্থের দ্বিগুণ। উভয় মাঠের পরিসীমা 140 মিটার। ক ক স্কুলের খেলার মাঠের প্রস্থ x মিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? খ কোন স্কুলের মাঠের ক্ষেত্রফল বেশি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। 5 শাওন একটি দোকান থেকে প্রতিটি কলমের দাম x টাকা হিসেবে 1 ডজন কলম কিনল। দোকানদারকে সে 100 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 28 টাকা ফেরত দিল। সে অন্য একটি দোকান থেকে প্রতিটি 30 টাকা দামের ওয়াইটি খাতা ক্রয়ের জন্য দোকানদারকে 200 টাকার একটি নোট দেওয়ার পর দোকানদার তাকে 50 টাকা ফেরত দিল। ক প্রতিটি কলমের ক্রয় মূল্য নির্ণয় করো। খ শাওনের ক্রয়কৃত খাতার সংখ্যা এবং খাতা ও কলম ক্রয় বাবদ মোট খরচ নির্ণয় করো। 6 একটি আয়তাকার গিফট বাক্সের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 30 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার। ক গিফট বাক্সের আয়তন নির্ণয় করো। খ বাক্সটি রঙিন কাগজ দিয়ে মোড়াতে কমপক্ষে কি পরিমাণ কাগজ লাগবে? 7 নিচের চিত্রটি লক্ষ্য করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ক লেখচিত্রটির নাম লিখো। খ চিত্রে উল্লেখিত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে বিন্যস্ত করো এবং প্রচুরক নির্ণয় করো। ঘ উপাত্তগুলোর গড় নির্ণয় করো। 8 নিচের চিত্রটি লক্ষ্য করো
এবং প্রশ্নগুলোর উত্তর দাও। ক সিডিএইচজি চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। খ চিত্র 1-এর টাইলসটির মূল্য 200 টাকা হলে ঘরের মেঝেটি টাইলস দিয়ে পূরণ করতে টাইলসের সংখ্যা ও খরচের পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের নমুনা প্রশ্ন। এর মতো করেই তোমরা চর্চা করলে তোমাদের বার্ষিক পরীক্ষায় কমন পাবে। তো এই প্রশ্ন সহ সকল প্রশ্নের সমাধান পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।